ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি না করার সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি বছর ভুটান পাহাড়ের জলে ভাসে উত্তর। এমন একটা পরিস্থিতিতে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখান থেকে যা সিদ্ধান্ত সামনে এসেছে কেন্দ্রের তরফ থেকে যে ইন্দো ভুটান রিভার কমিশনের না, অর্থাৎ কমিশন তৈরি না করার সিদ্ধান্ত কেন্দ্রের। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, এই জায়গা থেকেই প্রশ্ন যে প্রতি বছর যেভাবে ভুটান থেকে আসা জলে উত্তরবঙ্গের একাংশ ভেসে যায়, সেক্ষেত্রে এই কমিশন কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সাংসদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল সংসদের অধিবেশনে, এবং সেখানে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফ থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার ব্যাপারে কেন্দ্র কোনো কাজ করছে না, তারা ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করছে না। যদিও ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার প্রয়োজনীয়তা কি তা রাজ্য বিধানসভাতে প্রস্তাব এনে পাশ করানো হয়েছিল। 2024 জুলাই মাসে রাজ্য বিধানসভাতে এই বিষয় নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়, এবং সেখানে ভুটান পাহাড় থেকে নেমে আসা যে নদী, তার জলের জন্য জনজীবন কিভাবে ব্যাহত হয়, কৃষি জমি, সড়ক কিভাবে নষ্ট হয় প্রত্যেক বছর, তার একটা হিসেব তুলে দেওয়া হয়েছিল। একই সঙ্গে হচ্ছে উল্লেখ করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের তরফ থেকে যে ভুটান পাহাড়ের যে বৃষ্টি এবং তার যে নেমে আসা জল, সেটাকে পরিমাপ করার জন্য রাজ্যের সেচ দপ্তরের তরফ থেকে সেখানে রেইন গেজ বসাতে চায় তারা। সেই বিষয় নিয়েও কোনো অনুমতি দেওয়া হলো না, এবং এর ফলে দাঁড়িয়ে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সন্নিহিত একটা বড় অংশ, ডুয়ার্সের একটা বড় অংশ, তাদেরকে ফের সমস্যার মধ্যে পড়তে হবে। চলতি বছরও দেখতে পাওয়া গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে যে বারবার ধরে সেখানে বৃষ্টিপাতের ঘটনার জেরে, তার জেরে যে পরিমাণ জল নেমে আসে তাতে জনজীবন ব্যাহত হচ্ছে, ডুয়ার্সের আর্থিক ক্ষতি হচ্ছে, মানুষজনকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ফলে এই কমিশন গঠন করাটা কতটা প্রয়োজনীয়তার মধ্যে পড়ে সেই প্রশ্নটাই উল্লেখ করা হয়েছিল। যদিও যে উত্তর কেন্দ্রের তরফ থেকে সংসদে দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে ইন্দো এবং ভুটানের মধ্যে একটি এক্সপার্টাইজ কমিটি রয়েছে, তারা বছরের নির্দিষ্ট সময়তে বৈঠক করেন, তারাই এই বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তবে তারা কোনো কমিশন তৈরি করে দেবে না। যদিও রাজ্যের সেচ দপ্তরের ব্যাখ্যা যে কমিশন তৈরি করলে সারা বছর প্রতি মুহূর্তে নজরদারি করাটা অনেক বেশি সম্ভব হয়, কত পরিমাণ জল ছাড়া হবে, কোথায় জল আটকানো হবে, সেই বিষয় নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে অঙ্ক বা একটা হিসেব তৈরি করে রাখা হয়, একটা চুক্তির মধ্যে আসতে পারা যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে ফের ভারী বৃষ্টিপাত হলে ফের সমস্যা তৈরি হবে, এবং বারবার এই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বা ডুয়ার্সের এই বিস্তীর্ণ অংশকে এই কমিশন না তৈরি হওয়ার ফলে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে বারবার ধরে সমস্যার মধ্যে পড়তে হবে। তবে কেন্দ্র যেভাবে সরাসরি না বলে দিয়েছে তাতে খুশি নয় রাজ্য, তাতে খুশি নয় রাজ্যের সেচ দপ্তর। ফলে রাজ্যসভার এই প্রশ্নের ওঠাতে কেন্দ্রের যে জবাব তা নিয়ে ফের পাল্টা পদক্ষেপ করার জায়গা তৈরি হচ্ছে রাজ্যের তরফ থেকে। বেশ, এই ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জুলাই তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। যে স্টেট ইজ দ্য স্টেক হোল্ডার্স, তাদের কাছে কথা বলবে না, তাদের কাছে কনসাল্ট করবে না। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে এক কথায় না, কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ওই যে জায়গাগুলো ওখানে তো বিজেপির এমএলএ বেশি। এই ইন্দো ভুটান রিভার কমিশন না হওয়ার ফলে এই রায়ডাক, এই সংকোষ, এই তোরসা, এই জলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এই জায়গাগুলো ডুবে যাচ্ছে। এখন ওরা ঠিক করেছেন ওরা বাংলাকে ডোবাবেন। বাংলার মানুষ 2026-এ বিজেপিকে ডুবিয়ে দেবে, বিজেপির সলিল সমাধি বিধানসভা নির্বাচনে নিশ্চিত করবে।